নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। তুলা রাশির অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে তো আপনাদের রাশির অধিপতিকে মাসের প্রায় মিডিল হাফ পর্যন্ত অর্থাৎ 13 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতেই স্বক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির জন্য এটা তো একটা এক্সট্রা পাওনা অক্টোবর মাসে দেখতে পাওয়া যাবে। ফলে সেই জায়গাটা কিন্তু অতীব ভালো। এবং মাসের দ্বিতীয় ভাব থেকে আপনাদের রাশিতে কিন্তু রবিকে বুধকে বুধাদিত্য যোগ করা অবস্থায় দেখতে পাওয়া যাবে। ফলে আপনাদের রাশির ওপর কিন্তু একাধিক গ্রহের সন্নিবেশ এই মাসে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি এই মাসে আপনাদের অষ্টম ভাবে বৃহস্পতি কিন্তু বক্রী হচ্ছে। বৃহস্পতি বক্রী হওয়ার মানে এটাই যে বৃহস্পতি তার একটু পিছন দিকে গিয়ে ফল দিতে শুরু করে। পিছন দিকে গিয়ে ফল দিতে শুরু করার মানেটা হচ্ছে যে এতদিন যে সিস্টেমে এই বছরের প্রথম থেকে যে সিস্টেমে আপনারা চলেছেন সেই জিনিসটাকে একটু ঝালিয়ে নেওয়া, যে কি করেছেন কি না করেছেন এই জিনিসগুলো আপনাদের কিন্তু একটা রেকটিফিকেশনের টাইম এসছে। এবং বৃহস্পতি বক্রী হওয়া মানে বৃহস্পতি কিন্তু স্বাভাবিকভাবেই সপ্তম ভাবের ফলটা কিন্তু কিছুটা হলেও দেবে। ফলে একটা পরিবর্তন যে অষ্টম ভাবে বৃহস্পতি বসে আছে তার কর্মফল দেওয়া, তার ফল দেওয়ার মধ্যে একটা পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারেন। দেখুন, সারা বছর ধরে একটা ওয়েতে কিন্তু আমাদের জীবনযাত্রা চলে, কেননা মহাদশা যেরকম ফল দিতে শুরু করে সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজকর্মগুলো বা প্রত্যেকটা মানুষের কাজকর্মগুলো চলতে থাকে। অন্তর্দশা যেরকম চলে সেরকম ভাবে তাদের জীবনটা চলতে থাকে। কিন্তু প্রতি মাসে এই যে গ্রহরা ছোট ছোট পরিবর্তন করে, এর ফলেও কিন্তু প্রত্যেক দিনের থেকে শুরু করে মাসের মধ্যেও কিছু কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। ইভেন প্রত্যেক দিনও কিন্তু কিছু কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। ফলে মাসিক রাশি ফলের ক্ষেত্রে কিন্তু এই যে কি পরিবর্তন আপনারা প্রত্যহিক জীবনে দেখতে পারবেন, কি সুবিধা আপনারা পেতে চলেছেন বা কোন দিক থেকে সমস্যা হতে পারে এই নিয়ে কিন্তু আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। পুজোর মাস, তাই সবাইকে জানাই পুজো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের পুজো আনন্দের কাটুক, ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকে আমি প্রোগ্রাম বলছি। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে শুক্র থাকছে মাসের 13 তারিখ পর্যন্ত। তারপর আপনাদের দ্বিতীয় ভাবে বৃশ্চিক রাশিতে চলে যাবে। আপনাদের পঞ্চম ভাবে শনির অবস্থান, শনি তো বক্রী অবস্থায় আছে। ষষ্ঠ ভাবে রাহু বসে আছে এবং অষ্টম ভাবে বৃহস্পতিকে 9 তারিখ থেকে বক্রী অবস্থায় দেখতে পারবেন। মাসের শুরুতেই মঙ্গলকে দেখতে পারবেন। মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে থাকবে। আপনাদের ভাগ্যস্থান থেকে দশম ভাবে গোচর করে যাবে 20 তারিখে, অর্থাৎ অক্টোবরের 20 তারিখে। এবং মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে। চন্দ্র বসে থাকছে আপনাদের দশমপতি, রবি বসে থাকছে একাদশপতি, বুধও কিন্তু বসে থাকছে এবং কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে। 10 তারিখে বুধ আপনাদের রাশিতে গোচর করে যাবে, অর্থাৎ 16 তারিখ থেকে আবার একটা বুধাদিত্যের এক্সিস আপনারা দেখতে পারবেন। ফলে প্রথমে 1 থেকে 13 এটা একরকম যাবে এবং আপনাদের রাশিতে 16 তারিখে যখন আপনাদের রবি গোচর হবে সেইটা একটা নতুন পাঠ শুরু হবে। 10 থেকে 13 তারিখ আপনাদের রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ হয়ে থাকবে, অর্থাৎ বুধ এবং শুক্রের অবস্থান দেখতে পাওয়া যাবে। ফলে 10 থেকে 13 এই টাইমটাও কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ ফল দেবে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। এবং 16 তারিখের পর থেকে আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। ফলে এই জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই এই মাসটাকে পজিটিভ করবে। ব্যক্তিগত দিক থেকে তো আপনাদের মধ্যে যথেষ্ট পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, শুক্র যখন কোনো রাশিতে বসে থাকে তখন তার মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যায়। ফলে কেনাকাটা করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শখ শৌখিনতা পূরণ, সব দিক থেকে মনের মধ্যে একটা ফুর্তি আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা ভালো। কাজের প্রেশার থাকুক আর নাই থাকুক বা ব্যবসাতেও প্রেশার থাকুক, মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা আনন্দ করার মানসিকতা আপনাদের কিন্তু অনেকটা পজিটিভ করে তুলবে। কিছু শখ শৌখিনতা পূরণ, নিজেকে কি করে আপডেট করা যায়, নিজেকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, এরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু থাকছে মাসের প্রথম দিকটা। তারপরে আপনাদের বুধের গোচর হয়ে যাবে। হঠাৎ কিছু পজিটিভ খবর বা হঠাৎ কিছু আপনাদের জীবনে ঘটতে পারে যেটা কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ মাইন্ড তৈরি করতে পারে, আনন্দ দিতে পারে। এরকম মানে
হয়তো কোনো একটা অ্যাচিভমেন্ট পেয়ে গেলেন, হয়তো কোনো একটা শুভ খবর আপনার আসলো, বা আপনার প্রতিবেশীর মধ্যে আপনার গুরুত্ব বৃদ্ধি পেলো, এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের এই মাসে ঘটতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। কোথাও একটু দাম্ভিকতা প্রকাশ কিন্তু হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কারণ রবি গোচর হচ্ছে, বুধও সেখানে আছে, যদিও সেটাকে আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু 16 তারিখের পর থেকে একটু দাম্ভিকতা প্রকাশ হতে পারে, কথাবার্তার মধ্যে বা অ্যাটিটিউড একটু চেঞ্জ হতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ওভারঅল মাসটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেকটাই পজিটিভ। আপনাদের জন্য মানুষজন কিন্তু যথেষ্ট পজিটিভ মাইন্ড, মানে আপনারা এমন একটা উপস্থিতি সবার মধ্যে ক্রিয়েট করতে পারবেন যেটা মানুষ কিন্তু অনেকটা পজিটিভ হবে আপনাদের উপস্থিতি সেখানে থাকার জন্য। ফলে সেইভাবে আরও নিজেকে আপডেট করুন, নিজেকে পজিটিভ মাইন্ড নিয়ে চলুন, আরও বেটার মানুষের কাছে আপনারা গ্রহণীয় হয়ে উঠতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকে দেখুন বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতি বকরি হচ্ছে, ফলে কিছু পুরনো কোনো খাতে আপনি টাকা পয়সা দিয়েছিলেন, কাউকে টাকা দিয়েছিলেন বা কোনো খাতে টাকা লাগিয়েছিলেন, হঠাৎ করে সেই টাকা প্রাপ্তি বা হয়তো পাবেন না ভাবছিলেন, সেরকম কোনো টাকা আপনার কিন্তু টাকা পয়সা চলে আসতে পারে। আর্থিক দিক থেকে খুব একটা সমস্যা নেই, কিন্তু এমনও হচ্ছে মাঝে মাঝে যে টাকা আসবে আসবে করে আটকে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে হচ্ছে। মানে টাকাটা পাওয়ার জায়গা আছে কিন্তু আপনি হাতে এসে পৌঁছাচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে ব্যাংকে এসে গেছে কিন্তু আপনার হাতে এসে পৌঁছাচ্ছে না, এরকম একটা ব্যাপার কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এই মাসটা তুলনামূলক বেটার, এবং বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি ষষ্ঠপতি বকরি হচ্ছে, ফলে কিছু পুরনো অর্থ প্রাপ্তির দিক থেকে আপনাদের ভালো ফল দেবে। কোনো পার্টনারের কোনো সাপোর্ট আপনারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে অনেকটাই বলবান হতে পারবেন, পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আপনার ব্যবসার পার্টনার হোক বা বিবাহিত জীবনের পার্টনার হোক, যে কোনো পার্টনারের দিক থেকে ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু পাবেন। কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেই টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন, এইরকম কিন্তু ভালো। পারিবারিক সূত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারপরেও বলছি, একটু খরচের প্রবণতা মাসের প্রথম থেকেই কিন্তু দেখতে পাওয়া যাবে। আয়ের ব্যাপারটা আলাদা এবং ব্যয়ের ব্যাপারটা আলাদা। অর্থ কিন্তু আপনাদের আসবে, শেয়ার লটারি ফাটকাই বলুন, কোনো অর্থই পেয়ে যাওয়ার দিক থেকে বলুন, অর্থ নিয়ে সমস্যা হবে না, কিন্তু খরচের প্রবণতা ভীষণ মাত্রায় থাকবে। সেই জায়গাটাকে আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য খরচা যেমন দেখতে পাওয়া যাচ্ছে, পারিবারিক দায় দায়িত্ব পূরণের জন্য বা শখ শৌখিনতা পূরণের জন্য খরচের প্রবণতা থাকবে, কিন্তু এমন কোনো খাতে টাকা দিয়ে দেবেন না কাজের জন্য, কাজ উদ্ধার করার জন্য টাকা, এইরকম টাকা পয়সা কাউকে দেবেন না। কোনো কাজ বের করার জন্য কোনো টাকা পয়সা খরচা হতে পারে, সেই জায়গাটা যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। তাতে আপনার লসই হবে, লাভের লাভ কিছু হবে না। খেয়াল রাখার চেষ্টা করবেন যে কোনো পারপাসে খরচটাকে, বিশেষ করে মাসের প্রথম দিকটা, প্রথম 15 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের খরচের প্রবণতা প্রচণ্ড মাত্রায় থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন। না তো অনেক টাকা আসার পরেও কোথাও যেন একটুখানি ব্যালেন্স রাখতে পারবেন না, আয় এবং ব্যয়ের মধ্যে খেয়াল রাখার চেষ্টা করবেন। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। পুজোর মধ্যে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান, দ্বিতীয়ভাবে দৃষ্টি, এইখানে কিন্তু আপনাদের কিছু পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, এরকম জায়গা কিন্তু থাকছে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সেখান থেকে যথেষ্ট পজিটিভনেস দেখতে পারবেন। মানুষজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকার জন্য মানসিকভাবে তৃপ্তি লাভ করতে পারবেন। ছোটোখাটো কোনো ট্রিপ আপনাদের কিন্তু ফিনান্সিয়াল গেইন করাতে পারে। যারা কাজের জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হয়, এদের দিক থেকে মাসটা আর্থিক লাভদায়ক যাবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ব্যবসা করে, এদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যারা গাইড আছে, যারা ঘুরে ঘুরে কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, যারা এদের দিক থেকে কিন্তু মাসটা আর্থিক লাভদায়ক যাবে। ফলে যতটা খেটে নিতে পারবেন ততটাই আর্থিক লাভ আপনারা এই মাসে পেয়ে যাবেন, সেই জায়গা থেকে ভালো। মনের উদ্যম কিন্তু পজিটিভ থাকছে, সেই দিক থেকে কোনো বাধা নেই। কোনো বাড়ি গাড়ি কিনতে চান, সেই জায়গাটা কিন্তু আছে। ল্যান্ড প্রপার্টি কিনতে চান, এ মাসে কিন্তু সেটা করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। বৃহস্পতির দৃষ্টি চতুর্থ হয়ে পড়ে আছে, মঙ্গলের দৃষ্টি চতুর্থ হয়ে পড়ে আছে। এডুকেশনের দিক থেকেও শুভ ফল পাবেন। পড়াশোনায় যতই বাধাপূর্ণ পরিস্থিতি আসুক, সেই দিক থেকে আমি কোনো বিশেষ বাধা পড়াশোনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। যারা নতুন কিছু শিখতে চাইছেন, ধরেন একটা চাকরি করেন বা ব্যবসা করেন বা কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন, নতুন কোনো কিছু শিখতে চাইছেন, কোনো একটা কোর্স করতে চাইছেন, সেটা এই মুহূর্তে করার জন্য কিন্তু অনুকূল টাইম। আপনার সেদিক থেকে ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই।
বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়িতে রিনোভেশন করা, এই জায়গাগুলো পুজোর মধ্যে তো ন্যাচারালি অনেকেই সেইগুলো করে, কিন্তু যেহেতু চতুর্থভাবে আপনাদের বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি পড়ে আছে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু হতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান করলেন বা বাড়িতে মানুষজনের সমাগম হলো, বেশ একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা কিন্তু বা এন্টারটেনমেন্টপূর্ণ পরিবেশ আপনারা কিন্তু পারিবারিক দিক থেকে পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকেও মাসটা ভালো, কিন্তু মায়ের টাকা পয়সা কোনো ভুল খাতে ইনভেস্ট হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, পরামর্শ করে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট, কর্মের উন্নতি মাতৃস্থানের দিক থেকে দেখতে পাচ্ছে। মায়ের সঙ্গে যথেষ্ট বন্ডিং আপনাদের কিন্তু থাকতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। পুরনো বন্ধু বান্ধবের যোগাযোগ এই মাসে আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো, ফলে সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন, অনেক পুরনো বন্ধু বান্ধব পুজোর সময় তাদের সঙ্গে দেখা হয়ে যাওয়া, তাদের মাধ্যমে কিছু নলেজ গেইন করা, এই জায়গাগুলো কিন্তু নতুন করে কিছু শেখা, এই জিনিসগুলো কিন্তু দেখতে পারবেন, ফলে ভালো ফল পাচ্ছেন। প্রেমের দিক থেকে কিন্তু একটু ভুল বোঝাবুঝি আবহ থাকবে, চেষ্টা করবেন সেই জায়গাটাকে ব্যালেন্স করে চলার পুজোর মধ্যে, যাতে সেই জায়গাটা না আসে। পঞ্চমভাবে শনি কোথাও একটু ভুল বোঝাবুঝি তৈরি করতেই পারে, চেষ্টা করবেন সেই জায়গাটা কভার আপ করে চলার। একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে প্রেমের মধ্যে, পুজোর মধ্যে একটু আলাদা থাকলেন, ভুল বোঝাবুঝি হলো, রাগারাগি হলো, এরকম জায়গাটা যাতে না আসে চেষ্টা রাখবেন সেই জায়গাটা, তাহলে ভালো ফল পাবেন। না তো ছোটোখাটো ভুল বোঝাবুঝি বিরক্তির কারণও হতে পারে। প্রতি সপ্তমভাবে দৃষ্টি আছে, প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাটাও খুব জোরালো সম্ভাবনা থাকলেও অল্প বিস্তর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর সন্তানের দিক থেকে সন্তানে একটু ঠান্ডা লাগা, চোট আঘাত লাগা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের, যাদের বিশেষ করে সন্তানটা ছোট তাদের ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করবেন। যাদের সন্তানটা বড় হয়েছে তাদের যাতে গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ভালো। এবং অবশ্যই সন্তানের এডুকেশন দিক থেকে কোনো একটা প্রবলেম দেখতে পাচ্ছি না, সেই দিক থেকে বিশেষ বাধা। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, ফিল্মে অভিনেতা অভিনেত্রী আছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে মাসটা প্রথম হাফটা অতীব ভালো যাবে। কোনো নতুন সুযোগ, নতুন কোনো কন্ট্রাক্ট আপনারা কিন্তু পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছুটা অধিক কনফিডেন্স আপনাদের কিন্তু কোনো একটা সুযোগ থেকে আপনাদের বঞ্চিত করতে পারে। গাফিলতি করবেন না, যে কাজগুলো আপনাদের করার দরকার সেগুলো যত তাড়াতাড়ি পারুন মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে খুব ভাইটাল কাজটাই হয়তো করে উঠতে পারলেন না, সেরকম একটা জায়গা কিন্তু আছে। ফলে কাজ কোনো ফেলে রাখবেন না, গাফিলতি করবেন না কোনো রকম। এই সময়টা কিন্তু একটা অ্যাচিভমেন্ট আসার টাইম, যদি আপনারা সেটাকে ধরতে না পারেন, ক্যাজুয়ালি কাটিয়ে দেন টাইমটাকে, তাহলে কিন্তু অনেক সুযোগ এসেও হাতের বাইরে চলে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পাশাপাশি যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকে মাসটা কিন্তু সারা মাসটাই যথেষ্ট ভালো যাবে। যারা শিল্পী আছে এদের দিক থেকে মাসটা যথেষ্ট আর্থিক লাভদায়ক যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু লোন যদি নেওয়ার থাকে আপনারা পেয়ে যেতে পারেন, সেরকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। লোন প্রাপ্তির জন্য ভালো, নতুন কোনো লোন আপনাদের স্যাংশন হতে পারে, বাড়ির জন্য হোক, গাড়ির জন্য হোক, পার্সোনাল লোন হোক, আপনাদের স্যাংশন হতে পারে। অফিসে কোনো কলিগের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের বিবাহিত সুন্দর সম্পর্কের মধ্যে চির ধরাতে পারে, সমস্যা তৈরি করতে পারে, চেষ্টা করবেন। যদিও সেই রকম সমস্যা আপনাদের করতে পারবে না, কিন্তু এই সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে। চুরি হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে। কোনো টাকা পয়সা কাউকে দেওয়ার ক্ষেত্রে, বা হয়তো টাকা দিলেন, বেশি দিয়ে দিলেন, সে কিন্তু আপনাকে ফেরত দিল না, ফলে হয়তো কাউকে 2000 টাকা দেওয়ার জায়গায় 4000 দিয়ে দিলেন, কিন্তু সেই টাকাটা আপনি ফেরত পেলেন না, ফলে 2000 টাকা আপনি বুঝে পেলেন না কোথায় চলে গেল। এরকম ব্যাপারগুলো খেয়াল রাখবেন। রাস্তাঘাটে বেরোবেন, কেনাকাটা করবেন, ছোটোখাটো চুরি হওয়ার সম্ভাবনা থাকছে, ফলে খেয়াল রাখার চেষ্টা করবেন। মানে কাউকে হয়তো কোনো দায়িত্ব দিয়ে কোনো জিনিস রেখে দিতে গেলেন, যে আসছি বলে দেখা গেল সে চুরি করে নিয়ে পালিয়ে গেছে, সাবধানে থাকবেন। ছোটোখাটো চুরি হতে পারে, পকেট মারি হতে পারে, খুব সাবধানে থাকবেন। শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, শরীরটা খুব একটা পজিটিভ তো থাকছে না তুলা রাশির, সেই জন্য অবশ্যই যাদের বিশেষ করে অ্যালার্জেটিক প্রবলেম আছে, বা বিশেষ করে যাদের স্কিনের কোনো প্রবলেম আছে, লিভারের কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে, বা পায়ের পাতার কোনো প্রবলেম আছে, হাঁটুর কোনো প্রবলেম আছে,
তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। করছেন কোনো ডাক্তার পরামর্শ ওষুধ ব্যবহার করছেন, কিন্তু ওষুধের ডোজ আপনাদের ঠিক না থাকতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মানে যেই পরিমাণে খেতে বলছে তার থেকে হয় বেশি কম হয়ে যাচ্ছে, এই সম্ভাবনাগুলো আপনাদের কিন্তু একটু সিরিয়াসলি, যারা ওষুধ খান কোনো রোগের জন্য, তাদের কিন্তু একটু সিরিয়াসলি মেনটেন করা উচিত। এই মাসে কোনো হায়ার অথরিটি সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু কিছু হলেও বেটার ফল আপনাদের দেবে। বিবাহিত জীবনের জন্য ভালো, যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু পার্টনারের সঙ্গে চলবে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো আছে। ফলে বিবাহিত জীবনের জন্য কোনো নেগোসিয়েশন, বিবাহের কথা পাকা করার জন্য নেগোসিয়েশন হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু ভালো। কিছু বিবাহের কথা পাকা হওয়ার মতো মাস, সেই দিক থেকে বিশেষ বাধা নেই, ফলে অবশ্যই আপনারা বিবাহের কথা পাকা করতে পারেন। ব্যবসার দিক থেকে মাসটা যথেষ্ট ভালো, তাহলে ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন এবং একাধিকবার ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য করতে হতে পারে। দূরযাত্রাও করার মতো সম্ভাবনা ব্যবসার দিক থেকে, যারা দূরে গিয়ে মাল প্রোডাক্ট সেল করে, এদের দিক থেকেও কিন্তু দূরে যাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার জন্য ঘোরাঘুরি বাড়বে, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রার প্রবল সম্ভাবনা ব্যবসায় থাকছে। অবশ্যই ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পুরনো কিছু কাস্টমার ডিলিংস আপনাদের নতুন করে বাড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টমভাবে বৃহস্পতি বক্রি হচ্ছে, ফলে অষ্টমভাবে যে বৃহস্পতি থেকে একটু খরচের প্রবণতা, দ্বাদশে দৃষ্টি পড়ার জন্য কিছু খরচের প্রবণতা বৃদ্ধি করছিল, সেইখান থেকে কিন্তু কিছুটা হলেও আপনাদের মধ্যে খরচটাকে কন্ট্রোল করার মতো একটা জায়গা তৈরি হবে 9 তারিখের পর থেকে। এবং পার্টনারের সঙ্গে কিন্তু অনেকটাই পজিটিভ ফল আপনার 9 তারিখের পর থেকে পাবেন। সপ্তমভাবে ফল দেবে, ফলে ব্যবসা আবার রানিং হবে। বিবাহিত জীবনের মধ্যেও পজিটিভনেস দেখবেন, কিছু পার্টনারে কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, পার্টনার পরিবারের কোনো সাপোর্ট আপনারা পেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার ফল আপনাদের দেবে। পার্টনারের নিয়ে আপনাদের কিন্তু এই মাসে কিছু সমস্যা ফেস করতে হতে পারে। কোনো নতুন রোগের প্রাদুর্ভাব বা কোনো ছোটোখাটো অপারেশন করার আছে পুজোর মধ্যে, এরকম যোগও অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে শরীরের ব্যাপার, পার্টনারের শরীর নিয়ে কোনো একটা সমস্যা ফেস করার মতো জায়গা আছে। এবং হয়তো পার্টনার লোন নিয়েছে, সেই লোনটা নিয়ে কোনো একটা ডিসপুট বেরিয়েছে, এরকম সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খেয়াল রাখার চেষ্টা করবেন, যাদের পার্টনাররা কর্ম করে তাদের কর্মের ব্যাপারে মাথা ঠান্ডা রেখে কাজ করতে বলবেন, কেন কিছু কলিগ কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে তুলনামূলক বেটার ফল পাবে তুলা রাশি, সেদিক থেকে কোনো বাধা নেই। ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান আপনাদের ভাগ্যের দিক থেকে যথেষ্ট পজিটিভ করবে এবং ভাগ্যপতি নিজের ঘরেই বসে আছে দ্বাদশভাবে উচ্চস্থ হয়ে, মানে সেই জায়গাটা কিন্তু ভাগ্যের দিক থেকে খুব একটা প্রবলেমেটিক একেবারেই নয়। এবং 10 তারিখের পরে আপনাদের রাশিতেই বুধের গোচর হয়ে যাবে, ফলে অনেকটাই ভাগ্য যেন সুপ্রসন্ন হয়ে যাবে। সেই জায়গা থেকে 10 তারিখের পর থেকে পরিস্থিতি আরও বেটার হয়ে যাবে আপনাদের ব্যক্তিগত দিক থেকে, পারিবারিক দিক থেকে এবং বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে। তখন কিন্তু আরও বেটার ফল 10 তারিখের পর থেকে পাবেন। ফলে ভাগ্যবতীর আপনাদের রাশিতে অবস্থান, আপনাদের মিত্র রাশি, মিত্র গ্রহ বুধ এবং 10 থেকে 13, এই যে 3-4 দিন, এই দিনগুলো কিছু পজিটিভ ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। বলবেন কাঁধায় কাঁধায় কিছু পজিটিভ খবর ঘটেছে নাকি, বা কিছু পজিটিভ ফল পেয়েছে নাকি। বিশেষ করে 10 থেকে 13 যখন বুধ এবং শুক্র এক ঘরে থাকবে, সেই জায়গাটা কিন্তু কিছু পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিনগুলো ভালো ফল যাবে এবং তারপর তো বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাবে। ফলে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে। ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রার এই মাসে প্রবল সম্ভাবনা থাকছে, সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। পিতার দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। ফলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য যে কাজগুলো আপনাদের একটু আটকে চলছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের পজিটিভ হতে আরম্ভ করবে। কর্মের দিক থেকে মাসটা অ্যাজ ইট ইজ চলবে, খুব একটা প্রবলেম দেখতে পাচ্ছি না। কিছু ট্রান্সফার, কিছু পরিবর্তন কর্মের সম্ভাবনা কিন্তু অলরেডি চলছে, এমন না যে এই মাসটাই সেই ফলটা দিচ্ছে। রাহু দৃষ্টি জবে থেকে পড়ে আছে, কিছু পরিবর্তন, কিছু চেঞ্জের জায়গা কিন্তু আপনাদের অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটাকে কিন্তু এই সময়ও আছে সেই জায়গাটা। ফলে সেই 20 তারিখের পরে আপনাদের কিন্তু কিছু চেঞ্জ আপনারা কর্মের দিক থেকে দেখতে পারবেন। ফলে সেই জায়গাটা কিন্তু যদি কোনো চেঞ্জ 20 তারিখের পরে আসে, সেই জায়গাটা একটু জাজমেন্টাল হয়ে করবেন। রাহু মঙ্গল যোগ থাকবে,
ফলে নতুন অপরচুনিটি যেমন আসবে, ফিনান্সিয়াল গেইন হবে, কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, কোনো নতুন কোম্পানিতে যোগ দিতে পারেন, সেই জায়গাটা ভালো, সেই ফলে নতুন কোনো কোম্পানিতে আপনার সুযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাগুলো ভালো আছে। একাদশভাবে রবি দ্বাদশভাবে বসে আছে। কিছু সরকারি অনুদান, কিছু সরকারি সাপোর্ট, কিছু সরকারি ডিপার্টমেন্টে টাকা পয়সা আপনাদের আটকে আছে, সেরকম কিছু ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা পেয়ে যেতে পারেন। কোনো সরকারি পদস্থ ব্যক্তির সাপোর্ট আপনারা পেতে পারেন এই মাসে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সব কাজ মাঝে মাঝে একটু আটকে যাবে, সেটা যেহেতু শনির দৃষ্টি একাদশে পড়ে আছে, ফলে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু মেনটেন করে নিতে হবে, মানে একটুখানি মেনে নিতে হবে। সব গ্রহে যে সমানভাবে শুভ ফল দেবে তা নয়, সেই জায়গাটা আপনাদের মেনে নিতে হবে। বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকছে এই মাসে, কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই পজিটিভ। যারা বিদেশ যেতে চায় তাদের দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই বিদেশের মাটিতে যারা আছে তাদের দিক থেকেও মাসটা যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ যাবে, সেই দিক থেকেও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। ফলে তাদের কিছু ফিনান্সিয়াল লাভ হওয়া, কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে ফিরে আসার সম্ভাবনাও কিন্তু তাদের দেখতে পাওয়া যাবে। ওভারঅল মাসটা তুলা রাশি ভালোই কাটছে। দু একটা গ্রহ একটু ডিস্টার্ব করার চেষ্টা করছে ঠিকই, কারণ কেতু দ্বাদশে আমার মনে হয় খুব একটা পজিটিভ ফল দেবে। হ্যাঁ, কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পারবেন, যেটা আপনাদের দ্বাদশে কেতু থাকার জন্য হতে পারে। পঞ্চমে শনি বসে আছে, ফলে কিছু স্পিরিচুয়ালিটি, পুজো আচ্ছা করা, কিছু দান ধ্যান করা, এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনাদের মানসিক শান্তি দেবে। ওভারঅল তুলা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।